হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজকে আরও একটি ফ্রোজেন আইটেম নিয়ে চলে এসেছি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেন। আর আজকে আমি চিকেন ডোনাট তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু আলু, রেড ক্যাপসিকাম, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। আর এখানে নিয়েছি ব্রেড আর সামান্য লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো সমস্ত উপকরণকে আমি একটু ব্লেন্ড করে নেব। এখানে ব্লেন্ডার জারে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা একদিন বানিয়ে 30 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। রোজার মাসে কিন্তু খুবই উপকারী একটা ভিডিও, যারা খুবই ব্যস্ত থাকেন তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি প্রায় 1 চা চামচের মতো, হাফ চা চামচের একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি। তো সবগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতেই পারছেন এটা খুব মিহি করেই ব্লেন্ড করেছি। তো এখন ডোনাটগুলো তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা বোলে আমি এটা ঢেলে নিয়েছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 30 থেকে 40 মিনিট পর। তো 30 থেকে 40 মিনিট পর এটা অনেকটা সফট হয়ে যায়, মানে সেট হয়ে যায় আর কি। এখানে নিয়েছি ব্রেড কাম, নিয়েছি তেল, বোতলের ক্যাপ আর নিয়েছি একটা ফেটানো ডিম। এখন ডোনাটগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল মেখে নিচ্ছে। এভাবে হাতে তেল মেখে নিলে ডোনাটগুলো বানানোর সময় হাতের সাথে লেগে যাবে না, খুব সহজেই এটা বানানো হয়ে যাবে। আপনারা এগুলো কিন্তু যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। আমি ডোনাটের শেপে দেব, আপনারা চাইলে এভাবে কাটলেটের শেপেও দিয়ে দিতে পারেন, আবার চাইলে রাউন্ড শেপেও দিয়ে দিতে পারেন। এখন একটা বোতলের ক্যাপ দিয়ে এভাবে একটু কেটে নেব। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি বানিয়েছি। এখন ডিমের গোলায় এভাবে ডুবিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ চিকেনগুলো অনেকটা নরম থাকে। এখন ব্রেড কামে ডুবিয়ে নিচ্ছি। চিকেনের গায়ে যাতে খুব ভালোভাবে ব্রেড কামটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে, একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তো এভাবে করেই সবগুলো আমি তৈরি করে নেব। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নিলাম। তো সবগুলো এভাবে তৈরি করে নেব। আর এভাবে আমি একটা ট্রের উপর ছড়িয়ে রেখে দিচ্ছি। রেখে ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনারা রেখে দিবেন। ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো 1 ঘন্টা পর এটা দেখুন খুব ভালো একটু শক্ত হয়ে এসেছে, দেখতে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এভাবে আমি একটা জিপলক ব্যাগে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে এটা কিন্তু খেতে পারবেন। ইফতারের কয়েক মিনিট আগে এটা বের করে ভেজে নিলেই হয়ে যাবে।